মাতার ক্রোধ শান্ত করুন। নন্দী, আমি জানি তুমি তোমার মাতাকে এই প্রকার বিরক্তি আর ক্রোধাগ্নিতে জ্বলতে দেখে তোমার মনের অবস্থা কত সঙ্গীন হয়েছে, কিন্তু এই সময় আমাদের ধৈর্য ধরতেই হবে, আর অন্য কোনো বিকল্প নেই। প্রভু, উনি আমার মাতা, আমার পূর্ণ বিশ্বাস। আমি গেলে উনি নিশ্চয়ই শান্ত হবেন। নন্দী, দাঁড়াও, ওদিকে যেও না। শান্ত হন মাতা, আপনাকে এই অবস্থায় দেখতে পারছি না। দয়া করে শান্ত হন আর আমাদের সবার সাথে কৈলাসে চলুন। মাতা, প্রভু, আমার মাতা কিভাবে আমাকে প্রহার করবেন? নন্দী, এখন তিনি যে অবস্থায় আছেন, ক্রোধ তাকে নিয়ন্ত্রণ করছে। এটাই বুঝে নাও যে এই সময় তোমার মাতার মনের মধ্যে যে কালো মেঘ, তাই তাকে ভাবনা এবং চিন্তার থেকে দূরে রেখেছে। তিনি শত্রু আর মিত্রের মধ্যে অন্তর বুঝছেন না। এটাই বুঝো যে এই সময় পার্বতীর ক্রোধ বনের সেই দাবানলের সমান, যা ক্রমশ ছড়িয়ে পড়ছে। যে